গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর বেবু চা বানিয়ে দিয়েছে, কারণ বেবুর আজকে ছুটি, শনিবার, কিন্তু শর্মিষ্ঠার স্কুল রয়েছে, হাফ হাফ ডের জন্য স্কুল। হাফ ডে স্কুল, ওরা আজকে রান্না টান্না করে রাখবে বলছে। বেশ সর্বনাশ। না, আমি মাম্মাকে বলেছি। কি কি রান্না হবে? তুমি বলবে সেটা। আমি মাম্মাকে বলেছি, বাবা বলেছে বাবা বানাবে। কি গো, দুদিন আগে নিজেই আমাকে ঘরে বলছিল যে চল এই শনিবার দিন আমরা বিরিয়ানি বানাই। এই বিরিয়ানি? বলবো আমার খিদেই পাচ্ছে না আজকে। তুমি আমি উপোস থাকতে রাজি আছি। আবার সকালতেই কি সুন্দর ঝলমলে আকাশ ছিল, এখন আবার কিরকম মেঘ হয়ে এসেছে বলো তো। বেরোবো এখন, মেঘ করলে ভালো লাগে। তাই হচ্ছে। চাটা খাই। বৃষ্টিও হয় না। কালকে আমাদের পুজো কিরম লেগেছে বলবে, হ্যাঁ। আর তোমরা কারা কারা নিজেদের পাড়াতেও রথ টেনেছো সেটাও জানিও। তোমরা তো সবাই ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো সবাই ওই দীঘা, ওখানে ওই হ্যাঁ, সে তো 100 বার দীঘা দীঘা থেকে থেকে সবাই সবাই প্রসাদ প্রসাদ পাঠাচ্ছে। পেয়েছো, দারুণ, খুব ভালো। না এমনি পাড়ায় পাড়ায় রথ টান দেয় না, প্রিয়াঙ্কা তো পেয়েইছো, প্রিয়াঙ্কা জানিয়েছে। খুব ভালো ওই জিনিসটা। এইখানে ভীষণ রকম ভাবে মিস করি ওই রথ টানা তো, হ্যাঁ। রথ টানা, মেলা মেলা বসা, কি সুন্দর। সকালবেলাটা রোদ ছিল যখন ভোরবেলায় উঠেছি, আমি আজকে সবার আগে উঠেছি। আজকে আমি একটু বেলা অবধি, বেলা না, ওটা বেলা বলা চলে না, সকালই। তবে মাম্মা অনেকটাই আগে উঠেছে। মামা আজকে আগে উঠেছে। বাবা, বাবা, ছেলে, মেয়ে তিনজন একসাথেই উঠেছে, হ্যাঁ, লেট রাইজার। তো বললামই তো, তুমি সবার আগে উঠেছো। উঠে আমি সব ঘরের কাজ টাজ করে গোপালকে তুলে খাইয়ে ওগুলো সব করে নিয়েছি। তারপরে বেবো চা করলো, চা খাবো, খেয়ে আমি রেডি হয়ে বেরোবো। সুজি আছে, পায়েস আছে, লুচিটা ওরা ভাজতে পারবে না, ময়দা মাখা আছে, সে রাত্রে যদি খায় করে দেবো, কারণ কাল রাত্রে আর লুচি খাইনি আমরা। আমরা ম্যাগি খেয়ে নেবো। আচ্ছা, হ্যাঁ, দুপুরে কি রান্না হবে আমার জানা নেই, কারণ আমি এখন করে বেরোচ্ছিলাম, এইটুকু আমি বলে দিচ্ছি। মুখটা শুকিয়ে কাচু মাচু হয়ে গেছে। আর সীমা, তুই ঠিক কথা বলছিস রে, সৌরভের 26-27 বছর বয়স, এখন বিয়ের বয়স হয়ে গেছে তোমার। যাক, একজন কারুর তাহলে মনে হয়েছে সেটা। এই জন্য তুই এক কাজ কর, তুই হ্যাঁ, ওখানেই মানে দুবাইতেই লোককে বলতে পারবো আমার শ্বশুর বাড়ি দুবাইতে। বাবা, ঠিক আছে, তুই দেখিস তো কোনো শেখের মেয়েটে আছে কিনা। হ্যাঁ, আমাদের মানে বাঙালিদের সাধারণত শ্বশুর বাড়ি কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গল এরমই বলে যে শ্বশুর বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠী করতে। তুমি দুবাই যাবে, আমি বলবো যে আমি দুবাই যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি দুবাইতে। কিন্তু ওরা তো জামাই ষষ্ঠী পালন করে না। কে বলেছে? তুমি কি করে বুঝলে? শেখরা করে নাকি? আরে শেখ কেন হতে হবে? ওখানে কি বাঙালি নেই নাকি? ও আচ্ছা, না বাবার তো আবার শেখ টেক খুব ভালো ভালো লাগে। ওই জন্যই বললাম। যাই হোক সীমা, তুই দেখিস, দেখে দুবাইতে যদি সৌরভের সঙ্গে ম্যাচ করে এরকম কোনো মেয়ে দেখিস, আর প্রচুর থাকবে। তোর দায়িত্বে দিলাম কাজটা। বলছে প্রচুর আছে, মানে সবাই বসে আছে সৌরভকে বিয়ে করার জন্য। আজ এই খাবো, কাল এই খাবো বলে বলবে তুমি ইন্ডিয়াতেই যাও ভাই, তোমার এখানে কাজ ওখানে নাই। ননভেজের পুরো একেবারে ভান্ডার রয়েছে। কেউ তারপরে যদি বাঙালি বিরিয়ানির কথা মনে পড়বে তখন দৌড়ে পালিয়ে আসবে। তখন তুমি রয়েছো। আচ্ছা, ও মামার বাড়ি আবদার, নিজেকে কি না, পুরোনো দিনের রাজা ভেবেছে বাবা। ওই আকবর বীরবল, এই বীরবল বলছি, সরি, আকবর এসব ভেবে নিয়েছো নাকি? আমি দু নৌকোয় পা দিয়ে চলবো। আমি নৌকো সরিয়ে নেবো আমারটা, তখন দেখবে। তোর কি হবে ভাব? তুই কোথায় যাবি? ও আমার কাছেই থাকবে, আমার ছেলে।
আমার মেয়ে আমার ছেলে আমার কাছেই থাকবে, তুমি তোমারটা পাবে না, আমি কেন ভাবতে যাবো আমার? ছোটবেলায় বেবু যখন খুব ছোট, ও দেরি হয়ে যাবে, বেবু যখন খুব ছোট তখন বেবুকে বলতো, বাবু একটা বেশ ফরেনার মা আনবো, হ্যাঁ দেখবি তোকে বার্গার ফার্গার করে খাওয়াবে। ও বলতো না আমার এই মামাই ভালো। বলতো আরে তুই বুঝতে পারছিস না, তখন বেবু অনেক ছোট। এখনো মাঝে মধ্যে বলি। বাবা ভাব একবার, বারবার শুধু এক জিনিস বলে যাচ্ছে, ভাব একবার। ওখানে যাব, তেলের ব্যবসা করব। মানে অয়েল ইন্ডাস্ট্রি। হুম। আচ্ছা, কোথা থেকে পাবে সোর্স? আরে সোর্স ওখানে সোর্সই সোর্স, মাটি খুঁড়লেই তেল। আচ্ছা, তাহলে কিরকম ভাবে শুরু তাহলে তো করবে? সবাই মাটি করে করে একটা না তেল মানে বের করে। আমি তো স্টার্টআপের আইডিয়াটা দিয়ে দিচ্ছি, একটা চামচ আর একটা বটল নিয়ে যাও, বলে তো মাটি খুঁড়লেই তেল বেরোবে, এই জন্য চামচটা দিয়ে মাটিটাকে খুঁড়তে থেকো, করেই যাবো, করেই খুঁড়েই যাবো। যাবে খুঁড়েই যাবে। বালি আর বালি। না কারণ ওইখানে তো মানে কি বলবো, বড় বড় কোনো রকমের ডিগার নিয়ে যেতে দেবে না বাবাকে, এই জন্য। আমার স্টুডেন্টরাও বলে, জানো তো, বলছে যাবো গিয়ে ম্যাম 3-4 বটল অয়েল নিয়ে আসবো। এলাম যে প্রথমত তোকে আনতে দেবে কে, আর তারপর তুই 3-4 বটলে কি করি? বলছে ওইটুকু আগে বিক্রি করে কিছুটা পয়সা। তুই চ আমার সাথে, তোকে দিয়ে ওই মাটি ঘোড়ার কাজ করো। মা বাবা বা, আমার ছেলে কি লেবার নাকি? ফ্রি লেবার। বাহ, তুমি একে নিয়ে যাও, তোমার মেয়েকে, বালি দেখলে দুটো নোট দিয়ে ওখানে আসবে। আমার মতনই অবস্থা হবে, ননভেজের ভান্ডার দেখে ও একেবারে দিশাহারা হয়ে যাবে। ও শুনছে দেখো না, ঘাড় উঁচু করে। ওই যাবে বাবার সঙ্গে। হ্যাঁ ওকে নিয়ে যাও, দুটো নখ দিয়ে এরকম আছড়াই দেখবে অনেক বড় গর্ত করে দিয়েছে, ফোয়ারা বেরোচ্ছে তেলের। আমি বলছি বাবা তুমি একটা বটল এরকম তেল করে নিও, ব্যাস তোমার লাইন শুরু এখান থেকে। হুম। এবার ব্যাপারটা হচ্ছে তোমার কাস্টমার যদি ধরে তখন তো আমি তোমায় চিনি না। কেন ধরবে কেন? না কারণ ওইখানে তো ইলিগাল এরকম ভাবে তেল আনাটা তো ওদের প্রপার্টি। আরে সব বন্দোবস্ত হয়ে যাবে। না 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 না, সীমা কি এমনি এমনি রয়েছে নাকি? মা, তুই পালাবি যে সময় বাড়ির থেকে, না এটা ক্লিয়ার মানে ক্লিয়ার কাট বলেই দেওয়া তুইও উচিত। পালাবি, শ্রীকেও বলবি পালাতে, নয়তো এ কিন্তু ফাঁসিয়ে দেবে তোদের। বলবি আমরা চিনি না এটা কোথায় আনি। হ্যাঁ একেবারেই সঙ্গে সঙ্গে কেন বলে দেয়। সৌরভ তো তোদের ভাষা বলতে পারবে না। অ্যারাবিক তো বলতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, বলুক বলুক, অ্যারাবিক বলো, তুই পালাবি, ছেলেদের নিয়ে বরকে নিয়ে পালাবি, যাতে ফাঁসি দেবে। বলে নাকি অ্যারাবিক বলবে, তুমি কোথা থেকে শিখলে অ্যারাবিক? শিখে নেবে যাওয়ার আগে। ওই মানে আমি যেরকম চাইনিজ বলতে পারি সেরকম ভাবে অ্যারাবিকটাও বলতে পারে। আমাদের স্কুলে আগের বছর সবাই আমাকে নিয়ে ভীষণ প্রশংসা করেছিল, যেহেতু কথায় আমি কথায় শুধু আল হাবিবি বলে দেবো, সবাই খুশি হয়ে যাবে। ওটাই অ্যারাবিক, আল হাবিবি। তাই তো, মানে সব জায়গায় ওটাই শুনি আমি। তো আজগুবি কথা। টাটা। যাও সাবধানে। হ্যাঁ দুজনে ঝগড়া করবে না। মানে এই আবার না, কিরম ওটা কথা? তুমি আসবার পর হবে। আমি সত্যি বলছি, আমি যতক্ষণ থাকি এরা কিছু এ করে না, যে ঢুকবো তখন দুজন দুজনের নামে কমপ্লেন করে। না ওইরকম মোটেও না। বলছি মা, মিথ্যা কথা বাবা বলছে। আমাকে এই করেছে, বাবা বলবে ও আমাকে এই বলেছে। আমি কিছু করি না। এলাম হ্যাঁ, হ্যাঁ যা যা যা, জয় গুরু, সাবধানে। মাম্মাকে ফোন করেছিলাম, মাম্মা বেরিয়ে পড়েছে, তো আমি মাম্মাকে জিজ্ঞেস করলাম যে আমি কি মানে এগ বয়েলটা করে রাখবো, কারণ মাম্মা দুপুরবেলায় ডিম বানাবে। তো এই জন্য মাম্মা বললো হ্যাঁ 7খানা বসিয়ে দিতে। কটা আছে এখানে? 5। হ্যাঁ, তো মানে আমি আর অন্য কিছু পাইনি, এই জন্য এই প্রেশার কুকারটাতেই বসিয়ে দিচ্ছি। যাই হোক, তো আমি ভাবলাম যে মাম্মা যখন চলেই আসছে তো মাম্মার জন্য একটু চাও বানিয়ে রাখবো, একটু পরে বানাবো, কারণ এখনও তো আসতে টাইম আছে, একটু পরে বানাবো চাটা। তো এখানে আপাতত এই যে এগ বয়েলটা বসিয়ে দিই। যে মাম্মাকে ফোন করেছিলাম, মাম্মা অলমোস্ট চলেই এসছে, তো এই যে চা বানিয়ে রেখেছি, এসে খাবে। বাবা ঘরে কালকে ব্লগটা এডিটিং করছে, পুজো ব্লগটা, তো ওটা অনেক বড়, তো এর জন্য একটু টাইম লাগছে।
যাই হোক, মাম্মা চলে আসবে, তারপরে এই চাটা খেয়ে নেবে। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট, যে শর্মিষ্ঠা তো স্কুল থেকে চলেই এসছে বাড়িতে, আজ তাড়াতাড়ি ওদের ছুটি, শনিবার যেহেতু। তো প্রচণ্ড টায়ার্ড ফিল করছিল, আর 100 বার, কারণ কালকে এত বড় একটা পুজো গেছে, তার একটা আলাদা ধকল তো গেছেই, ভীষণ হেক্টিক স্কেডিউল। প্লাস মানে স্কুল, সকালবেলা স্কুল করে এসে পুজোর সমস্ত ভোগ রান্না করা, জোগাড় করা, এগুলো করে সন্ধেবেলায় আবার পড়তে এসছিল, রাত্রির 9:30 হ্যাঁ ওইরকম অবধি তো পড়েইছে, রাত্রির হয়েছিল। তারপরে গিয়ে আর শরীর দিচ্ছিল না, তার মধ্যে আজকে আবার স্কুলে যেতে হয়েছে। সেই জন্যে আমি আর বেবো দুজনেই বলেছি যে তুমি এখন টানা ঘুম লাগাও। আমাদের তো সকালবেলা এগ বয়েল হয়েই গেছিলো, হ্যাঁ, তো সেটা বলেছি রাত্রের জন্য তুলে রাখা হবে, তুমি রাত্রিবেলা পড়িয়ে উঠে তারপরে যা বানানোর সেটাই বানিও, তখন রাত্রিরেরটা রাত্রে খাওয়া হবে। এখন সেই জন্যে আমরা যেখান থেকে ওই মিল আনাই, সাউথ ইন্ডিয়ান মিল, নন্দিনী হোটেল থেকে, সেখান Feast থেকে, হবে। হ্যাঁ সেখান থেকেই একটা মিল নিয়ে আসবো, ভেজ মিল, কিন্তু আহ, খেতে আজকে কোনো অসুবিধা নেই, কারণ ওর রেস্ট নেওয়াটা বেশি প্রয়োজন, কারণ অনেকটা ধকল যাচ্ছে শরীরের ওপর। না, এখন ভীষণ হেক্টিক স্কেডিউল। তো সেই জন্যে আজকে যদি ছুটি থাকতো তাহলে কোনো ফ্যাক্টর হতো না, কিন্তু আজকেও তো সকালবেলা উঠে স্কুলে যেতে হয়েছে, যদিও বা হাফ ডে, কিন্তু তাও একটা ধকল পড়েই শরীরের ওপর। তো সেই জন্যেই আমরা দুজনেই বলেছি তুমি এখন টানা ঘুম লাগাও, খাওয়ার অর্ডার করা হয়ে গেছে আমার, সেটা আসুক, তারপর তুমি উঠে স্নান করে খেতে বসে যাবে, খেয়ে তুমি আবার একটা ঘুম লাগিও, আবার একটু কারণ সন্ধ্যেবেলায় আবার গানের ক্লাস রয়েছে আজকে স্যাটারডে, আর গান করে চলে গেলেই আবার পড়তেও আসবে বাড়িতে। তো ওই কারণ জন্য, একটা স্ট্রেস যায় না ওপর দিয়ে, এই জন্য। ওই জন্যই এটাই আমাদের দুপুরবেলার আজকে প্রোগ্রাম। খাবারটা আসুক, তারপর একসাথে খাবো। একটা বাদর এসছে, দূরে নারকোল গাছটায় বসে রয়েছে, যতটা জুম করা যায় করছি, কতটা পরিষ্কার আসছে জানি না, কিন্তু এসে খুব বিরক্ত করছিল। প্রচণ্ড কাক এসে একেবারে ওকে নাজেহাল করে ছাড়ছে। বেচারা চুপ করে বসে আছে, কিছু করছে না কাউকে। ওই নারকোল গাছে ওইখানেই ও ঘুরে বেড়াচ্ছে। আমাদের এদিকে এলে কলা টলা দিতে পারি। হ্যাঁ, ও ভয়ের চোটে মাঝখানে গিয়ে বসে আছে আবার গিয়ে গো, ওই দেখো হ্যাঁ ওই তো। করে গুটলি বাকিয়ে বসে আছে গো। ভয় পেয়ে গেছে মনে হয়, জানো। আসলে সব গাছপালা এগুলো সব কেটে ফেলছে, তো এরাই বা কোথায় যাবে। খাওয়ারও পায় না। এদিকে আয়, প্যারা না দেবো, এদিকে আয়। হ্যাঁ, বাড়িতে কলা, আম, জাম অনেক কিছু আছে। আজকে আমার ছুটি, মানে রান্নাঘর থেকে এ বেলায় ছুটি। দেবো? খাবারটা তো গরম না, এত ভেজকি উঠছে কেন? শুকনো শুকনো খেয়ে নিয়েছে। শুকনো খেয়ে ফেলেছি। একটু ওয়েট করো। ভীষণ জোর খিদে পেয়ে গেছিল। ভাল লাগে এই ডালটা খেতে, না? পাপড় না? আগে যখন বিয়ে খেতাম, অনেক বছর আগেই বলছি, করোনার আগে, তাই না বলো? ওখানে বসে তো গরম গরম আরো ভালো লাগে, তাই না বলো? ওদের আর একটা থাকে, সেটা হচ্ছে চিকেনটা যেন শোলে কাবাব। শোলে কাবাব। এটাও কিন্তু দারুণ, মনে থাকে না, নয়তো আনিয়ে নিতে পারি। আম্মা বলছি, না বাবা বলছি, এই পালিয়াটা কিসে? বাবা বোঝো না। আলু আলুই লাগছে শুধু। আলু পালিয়া হঠাৎ নিয়ে আমার আলুই মনে হচ্ছে। আর এই আচার চাটনিটা নাও কিসের?
আলু আলু আর হালকা একটু স্কোয়াশ দেবো। এটা দেবো, ভালো হয়েছে খেতে। হুম পারিয়া না সুন্দর হয়েছে। আমার তো আলুর তরকারি মনে হচ্ছিল। রসও আছে হালকা এমনি তো একটু। ওই কি যেন বলে জ্যাম জ্যাম নেই না, তো? আমার তো মনে হলো না, দেখতেও পাচ্ছি না কিছু। না, ভেতরে আরো কিছু আছে এই যে হলো বিনস মনে হচ্ছে। ওই সব কিছু দিয়ে একটা হরচলি বানিয়ে দিয়েছে। ওরা তো বাজবিচার করতে নেই এদের তরকারিটা খেতে গিয়ে, হ্যাঁ, ভিন্ডিও আছে। যা পারে দিয়ে একটা না বানিয়ে না দেয়। না না মামা, আলু স্কোয়াশ বেগুন ভিন্ডি। কোনো মানানসই নেই কোনোটার সাথে, ও ঠিক আছে, আমার তার করতে হলো না এবেলা। ওই জন্যই বলা। যাতে ও একটু রেস্ট পায়, ওই জন্যই এই খাওয়া আসবে। আর সাউথের এই একটা খাবারই যা আমরা একটু খেতে পারি তৃপ্তি করে। আন্ধ্রা মিল, ডাল, পাঁপড়, আর তো বরাবর যা দেয়, সাম্বার, সাম্বার রয়েছে, রসম রয়েছে। ওখানে সুইট ডিশের মধ্যে কি দিয়েছে আজকে? সিমাই। সিমাইয়ের পায়েস রয়েছে। এখানে আরেকখানা ওই দহি কারি, যেটা ও বানায়, মানে ও অনেক ভালো বানায়, হ্যাঁ, সেইটা রয়েছে। এরা ওইসব পাকোড়া টাকোড়া দেয় না। হ্যাঁ, ওদের ওই সবের ব্যাপার নেই। আর এই ব্যাস, সাম্বারটা আজকে এক্সিলেন্ট সাম্বার বানিয়েছে, তাই কি না বলো? অপূর্ব। আমি খাই না, আমি শুধু ওই ডালটা দিয়েই খাই। আজকে একটুখানি লাস্টে ভাত রেখে দিয়েছিলাম, নিলাম। ভালো করেছে। মানে তেল মশলা সেরকম কিচ্ছু দেয় না। আমি লাস্টে একটু ভাত রেখে দিয়েছি, ওইটাই দহি কারি যেটা দিয়েছে ওইটা দিয়ে খাবো। মাঝে একটু টেস্ট করে দেখলাম, আমার তো ভালো লেগেছে। না, আমিও একটু খেয়েছি, পুরো টক টক। মানে এটা তবু খাওয়া যায়, তাই না? মানে আমরা খেতে পারি, আমি তো এগুলো খেয়ে অভ্যস্ত। কিন্তু এখানকার কর্ণাটকেরটা না, অসম্ভব, পারবই না। আমার ওই গুড় জল দিলে আমার মোটেই ভালো লাগে না। বিয়ের আগে অগত্যা উপায় ছিল না, খেতাম, কিন্তু এখন পারবই না আমি। আমরা বরাবর নন্দিনীতে খাই। এখানে সাম্বারে ধনে পাতা দেয়। দেয় কে জানে, তবে প্রচন্ড বিকট বানায়। নন্দিনীর খাবার ভালো লাগে, নন্দনাথটাও ভালো। নন্দনটা বেশি ভালো লাগে। নন্দিনী আমাদের বাড়ির কাছেও একটা আছে, মানে যেটার থেকে আনাই। আগে আমরা যেতাম, বলো, বাবা মুখ চিনে গেছিলো, কারণ প্রতি স্যাটারডে যেতাম। তখন দেখো খুব ছোট, মানে নার্সারিতে পড়ে তখন। সারা সপ্তাহ কোথাও বেরোতাম না, শনিবার করে খেতে যেতাম, বলো। মুখলাম না। আর একটু পাঁপড় কম দিয়েছে না গো। আসলে আজকে তো রাশটা বেশি না, ও সামলাতে পারে না সত্যি। মনে আছে সে আমরা যেতাম, কি লাইন ভিড়, লাগতো। কি ভিড়, লাইন, ওই নাম লিখে নিয়ে যাবে কজনের, মানে ফ্যামিলি মেম্বার, সেই বুঝে টেবিল দেবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম বলো। রেসিডেন্সি রোডে, মানে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই, রেসিডেন্সি রোডে যে নাগার্জুনা রয়েছে, নাগার্জুনার উল্টো দিকেই মেঘনা, হ্যাঁ, ওই দুটোতেও কিন্তু শনি রবিবার গেলে ও তোমার বাবা। নাম লিখিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা প্রচুর ওরকমই করেছি, তখন যেতাম। এখন সত্যি আর হয় না। দেখো, শুধু যদি স্কুলে কাজ করি বা কি, তাহলে তবু হয় না, কিন্তু টিউশন থাকলে হয় না। আর আমি ওই হাঁকু পাকু করে গিয়ে খেয়ে চলে এলাম, তাই না? আমরা তো ওরকম করিনি কখনো, বলো। আর তারপরে কি সুটুকে ছেড়া যায় না গো। দেখো সুটুও তখন বড় হয়ে গেছে, তখন ছোট ছিল, তারপরে তখন আমার হেল্পিং হ্যান্ড ছিল, ও থাকতো সুটুর কাছে, তাই না বলো।
আর করোনার পর থেকে এই যে এই বাড়িতে আনিয়ে খাওয়াটা যে একটা অভ্যাসটাই- হ্যাবিটে দাঁড়িয়ে গেছে না, আমার এটাই যেন বেস্ট মনে হয় কোথাও গিয়ে খাওয়ার থেকে। আমরা কিন্তু মাঝে মাঝে ভাবি আমরা না কোথাও গিয়ে একটু খেয়ে আসবো, তারপরে একটা লেজিনেস এসে হ্যাঁ যায়। হ্যাঁ, আমাদের কাছে দারুণ লাগে কারণ আমরা এটা বহু বছর ধরে খেয়ে হ্যাঁ। খেয়ে অভ্যস্ত। যারা এসব খাও না কারি পাতা টকে তাদের ভালো লাগবে না, হ্যাঁ। 100 বার। প্রথম প্রথম আমাদেরও আমাদেরও ভালো লাগতো লাগতো না। না, আমরাও যদি নতুন নতুন কলকাতা থেকে আসতাম আমাদেরও ভালো লাগতো না। সাম্বারটা আমি বরাবরই খেয়ে এসেছি, আমার মাও বানাতো বাড়িতে। তারপর তোমার আমার যে বেস্ট ফ্রেন্ড ওর মা তো বানাতোই, কাকিমা। তো সেই জন্য ওটা আমাদের অভ্যাস ছিল সাম্বার খাওয়া। তারপরে তো আমাদের ইউনাইটেড ক্যাফে ভাত দিয়ে খাইনি, ভাত দিয়ে যে সাম্বার খায় সেটা আমার বন্ধুর বাড়িতে গিয়েই জেনেছি, খেয়েছি। আমার মা তারপর বানাতো, কারণ আমার মারও অনেক বন্ধু সাউথ ইন্ডিয়ান বন্ধু ছিল অফিসে। আজ অনেক দিন বাদে একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি, অনেক দিন, বেশ কয়েক সপ্তাহ বাদেই তো মনে হচ্ছে। ভালো লাগছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরম তো একেবারেই নেই, উপরন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ভালোই লাগছে হাঁটতে। শর্মিষ্ঠা তো টিউশন পড়াচ্ছে বাড়িতে, বেবও পড়ছে, তা আমি তাই ভাবলাম যে চুপচাপ একা বসে রয়েছি, একটু হেঁটে আসি, তাই বেরিয়েছি। এ আমার পাড়ার ভেতরেই, দূরে কোথাও না। খুলজা সিম সিম। আমার পাইচারি করে চলে আসা হয়ে গেছে। শর্মিষ্ঠা বাইরে এখনো পড়াচ্ছে, তো বেবকে বললাম যে যা, যে এনার্জিটা বাইরে হাঁটাচলা করে খরচা করে এসছি সেটাকে আবার একটু গেইনও করতে হবে, সেই জন্যে জিবে গজার বক্সটা নিয়ে আয়। তো এখন এনে দিল, এবার একখানা খাবি তুই? আগে তুমি খাও। আচ্ছা, এটাকে দাঁড়াও, সত্যি জিবের মতন। সত্যি জিবের মতন, ওই জন্যই নাম বোধহয় জিবে গজা। বক্সটাকে রাখি আর শক্ত না? দাঁত মজবুত থাকতে হবে এটা খেতে গেলে। মানে দাঁতের মর্ম তখনই বোঝা যায় যখন দাঁতটা থাকে নিচে। বলেন না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সত্যি জিভে গজা খেতে গিয়ে কিন্তু টের পাচ্ছি। তুই একটা নে এবার। হ্যাঁ নিচ্ছি। তুমি ততক্ষণে টাইম স্পেন্ড করো এটাকে ভালো মতন। মোটামুটি একটা খেতে বেশ খানিকটা টাইম লাগবে। হ্যাঁ, তবে খেতে কিরকম? খেতে তো নো ডাউট দারুণই। এগুলো পুরো ঘিয়েরটা আরো ভালো লাগছে ওই জন্য। আজকে আমি আর বেবু এন্ড করতে এলাম, আমাদের ডিনার হয়ে গেছে। আর আমার মেয়ে এখন ওয়াশরুমে গেছে, তাই সৌরভ নিয়ে গেছে। ও তো বাবা ছাড়া, হ্যাঁ বেবু বলছি, সুইটু আবার বাবাকে ছাড়া যায় না, সেই জন্যই। যাই হোক, আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। আর আমাদের ব্লগে যদি কিছু ভালো লাগে বলে তো, আমি অত স্পন্টেনিয়াস নই গো, তবুও চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। যদি আমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে, এই তো এক্সপার্ট চলে তাহলে সৌরভ বলে দেবে বাদ বাকিটা। স্পন্টেনিয়াসলি বলার জন্য আমি চলে এসেছি। আমি পারি না গো, আটকে আটকে যায় আমার। তুমি বলে দাও লাস্টটুকু, আমাদের ব্লগে রোজ যদি কিছু যেরকমটা ভালো বলি, লাগে। রোজ যেরকমটা বলি, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।